হিন্দু ধর্মশাস্ত্র বেদ ও পুরাণ থেকে আমরা জানতে পারি বসন্তকালীন চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে শুক্লা নবমী পর্যন্ত দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে খ্যাত। বস্তুত মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত উত্তরায়ণকাল দেবতাদের দিন। দিবাকালে অর্থাৎ জাগ্রতকালে দেবদেবীর জাগরণের প্রয়োজন হয় না, তাই বাসন্তী দুর্গাপূজায় বোধন অনুষ্ঠান নেই। এই পূজা মহারাজা সুরত প্রথম করেছিলেন। মহারাজা সুরতকে মনুত্ব প্রাপ্তির জন্য দেবীর আরাধনা করার নির্দেশ দিয়ে বাসন্তী পূজার মাহাত্ম্য সম্বন্ধে নারায়ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, পূর্বকালে গোলকে রাসমণ্ডলে বসন্তকালে পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক দেবী প্রথমে স্তুতা হয়েছিলেন। এরপর দ্বিতীয়বার মধুকৈটব যুদ্ধে বিষ্ণু কর্তৃক এবং তৃতীয়বার সেই কালে প্রাণ সংকট উপস্থিত হলে ব্রহ্মা কর্তৃক স্তুতা হন। সে কারণে বাসন্তী দুর্গাপূজাও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তাই বাসন্তী দুর্গাপূজার কাহিনী ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে শ্রবণ করুন। আর আজকের ভিডিওতে আমরা জানব বাংলা 1432 বঙ্গাব্দ, ইংরাজি 2026 সালে বাসন্তী দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি কী এবং দেবীর কিসে আগমন, দেবীর গমন কিসে এবং এর ফল কি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই চ্যানেলে নতুন হলে প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় মা দুর্গা লিখুন, আর আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। পুরাণ থেকে আমরা জানতে পারি সমাধি নামক বৈশ্যের সাথে মিলে রাজা সুরত ঋষি মেধসের আশ্রমে বসন্তকালীন দুর্গাপূজা করেন, যা পরে বাসন্তী দুর্গাপূজা নামে খ্যাত হয়। শ্রী শ্রী চণ্ডীতে বাসন্তী দুর্গাপূজার প্রথম পুরোহিত হিসাবে রাজা সুরতের উল্লেখ আছে। পরে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন, তখন থেকে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়। এদিকে দুর্গা সপ্তশতী, দেবী মাহাত্ম্য ও মার্কণ্ডেয় পুরাণে রাজা সুরতকে চিত্রগুপ্ত বংশীয় রাজা হিসাবে উল্লেখ করা হয়েছে। রাজা সুরত সুশাসক ও দক্ষ যোদ্ধা হিসাবে বেশ প্রসিদ্ধ ছিলেন। কথিত আছে কোনো যুদ্ধেই তিনি কখনো পরাজিত হননি, কিন্তু একবার এক প্রতিবেশী রাজা হঠাৎ তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন। এই সুযোগে তার সভাসদেরাও রাজকোষে লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হন রাজা সুরত। গোপন তদন্ত ও পর্যালোচনা করে বিশ্বাসঘাতকতাই তার পরাজিত হওয়ার মূল কারণ এটা তিনি জানতে ও বুঝতে পারেন। তখন হতাশায় ও মনের দুঃখে তিনি রাজ পরিবার থেকে বেরিয়ে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে মেধাশ্রমে পৌঁছান। রাজার সব কথা শুনে ঋষি তাকে তার আশ্রমে থাকতে বলেন, কিন্তু রাজা সুরত কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এর মধ্যে একদিন সমাধির সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে তিনি জানতে পারলেন যে সমাধিকে তার স্ত্রী ও পুত্র বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তবুও সমাধি তার স্ত্রী ও পুত্রের ভালো কী করে হয় তা ভেবে চলেছেন। এরপর তারা দুজনেই ঋষি মেধসের শরণাপন্ন হলে ঋষি বলেন সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করলেন। ঋষির উপদেশে রাজা সুরত কঠিন তপস্যা শুরু করলেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লপক্ষে রাজা দুর্গাপূজা শুরু করেন। শুরু হয় বাসন্তী দুর্গাপূজা। এই পূজার অষ্টমীতে মা অন্নপূর্ণার বিশেষ আরাধনা এবং নবমীতে শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী হওয়ায় এই সময় শারদীয়া দুর্গাপূজার মতোই ভক্তি ভরে বাসন্তী দেবীর আরাধনায় সমধিক উৎসাহ দেখা যায়। উত্তর ভারতে রামনন্দী সাধুরা এই সময় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত রামচরিতমানস পারায়ণ করে থাকেন এবং নবমীতে পূর্ণাহুতি দিয়ে উৎসব সম্পন্ন করেন। সূর্য ও চন্দ্রের অবস্থান যোগে বছরে মোট 4টি নবরাত্রি পড়ে। তার মধ্যে শরৎ নবরাত্রি ও বসন্ত নবরাত্রির গুরুত্ব সর্বাধিক। অনেকেই ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে এই দুটি নবরাত্রি পালন করে থাকেন। মায়ের এই দুই রূপের পুজোর মাধ্যমে মর্তবাসী দেবী দুর্গার শরণাপন্ন হন, কেননা দেবী ভয়, পাপ, রোগ, বিঘ্ন ও দৈত্য নামক শত্রু থেকে ভক্তকে রক্ষা করেন। দুর্গা অর্থাৎ দ অর্থে দৈত্যনাশক, ও অর্থে বিঘ্ননাশক, রেপ অর্থে রোগনাশক, গ অর্থে পাপনাশক, আ অর্থে ভয়নাশক। তাই আসুন আসন্ন বাসন্তী দুর্গাপূজাতে
আমরা সকলে শুদ্ধ চিত্তে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবীর উপাসনায় ব্রতী হই। এখন আমরা জানব 2026 সালে বাসন্তী দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং মা কিসে আগমন করেছেন, কিসেই বা গমন করেছেন। আপনারা সকলে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। মহাষষ্ঠী 9ই চৈত্র 24শে মার্চ মঙ্গলবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 8ই চৈত্র 23শে মার্চ সোমবার রাত্রি 9:38 থেকে, আর শেষ হচ্ছে 9ই চৈত্র 24শে মার্চ মঙ্গলবার সন্ধে 7:13। এই দিন অশোক ষষ্ঠী ব্রত, মতান্তরে কন্দ ষষ্ঠী। সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাত। মহাসপ্তমী 10ই চৈত্র 25শে মার্চ বুধবার। ওই দিন দিবা 8:43 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা স্নান, প্রবেশ এবং স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীভিহিত পূজা প্রশস্তা। দেবীর নৌকায় আগমন, ফল শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি, অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা। শ্রী শ্রী দেবীর বাসন্তী যাত্রা রাত্রি 11:20 গতে 12:08 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অর্ধরাত্রভিহিত পূজা। সপ্তমী তিথি শেষ হচ্ছে 10ই চৈত্র 25শে মার্চ বিকেল 4:49। মহা অষ্টমী 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার। এই দিন অশোকা ষষ্ঠী ব্রত। সকাল 9:43 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্তা। দিবা 2:06 গতে 2:54 মধ্যে সন্ধি পূজা। 48 মিনিট ব্যাপী সন্ধি পূজা। দিবা 2:06 গতে সন্ধি পূজা আরম্ভ। দিবা 2:30 গতে বলিদান। দিবা 2:54 মধ্যে সন্ধি পূজা সমাপন। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। অষ্টমী তিথি শেষ হচ্ছে 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার দিবা 2:30। মহানবমী 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার। সকাল 8:41 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নববিহিত পূজা এবং কেবল নবমী কল্পারম্ভ প্রশস্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রিক ব্রত সমাপ্ত। শ্রী শ্রী রামনবমী ব্রত পালন। নবমী তিথি শেষ হচ্ছে 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার দিবা 12:21। বিজয়া দশমী 13ই চৈত্র 28শে মার্চ শনিবার। সকাল 7:10 গতে সকাল 9:42 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন্তে বিসর্জন প্রশস্তা এবং রামনবমী ব্রতের পারণ। দেবীর ঘটকে গমন, ফল ছত্রভঙ্গ। দেবীর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। সকলে দেবীর পূজা আরাধনায় ব্রতী হন। জয় মা বাসন্তী দুর্গা দেবী।